বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই খুনি আমাদেরকে বুঝতে পারেন নাই। বঙ্গবন্ধুর আমাদেরকে গত 15-20 বছরে বঙ্গবন্ধুর ইতিহাস তিনি আমাদের পড়িয়েছেন। আমরা ওনার ইতিহাস পড়ে পড়ে আমরা প্রতিটা ভাইয়ের একটি বঙ্গবন্ধু জন্ম নিয়েছে। সেই মুক্তিকামী জনতার হাতেই আজকে এই স্বৈরাচারের পতন হয়েছে। দেখেন ভাইরা, বঙ্গবন্ধুর নাম না এখানে স্বৈরাচারতা কিভাবে খেপে গেছে। এখানে বঙ্গবন্ধুর নাম শুনতে চাচ্ছে না। হাসিনার হাত থেকে এই দেশকে রক্ষা করেছে এই ছাত্র সমাজ। আমাদের এক ভাই করেন, নিয়ে আসেন হাসিনারে, নিয়ে আসেন, বাক্সাতে নিয়ে আসবো হাসিনারে, আমরা হাসিনারে আমরা নিয়ে আসবো। চলো রে, রক্ত দিয়েছে। আমাদের এক আবু সাইদের বুকে রক্ত চলেছিল, চলেছিল। আমরা লক্ষ আবু সাইদ দাঁড়িয়ে গেছি। আমাদের মুক্ত আমাদের জন্য বলি নিয়ে এসেছে। আমাদের মুক্তের বলি আমরা সারা জীবন খাবো। এই খুনি হাসিনা, তার এই রেসপন্সাল, তার এই কুত্তার বাচ্চারা এই বাংলার মাটিটা কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। বাংলার মানুষ আজকে থেকে নতুন করে ইতিহাস রচনা করবে। বাংলার মাটিতে কোন অগণতান্ত্রিক স্বৈরাচারের জায়গা নয়। মুক্তিকামী সাধারণ ছাত্র জনতা, এখন আমরা এই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের 1 মিনিট নীরবতা, আমি কাউন্ট করবো, তারপরে শুরু করবেন। ঠিক আছে, 3, 2, 1। সবাইকে ধন্যবাদ। এই আন্দোলন সংগ্রাম আপনাদেরকে একটু জানিয়ে রাখি, পৃথিবীতে এই পৃথিবীর ইতিহাসে যত স্বৈর শাসক ছিল তাদের মধ্যে সবচেয়ে ব্রুটাল নৃশংস ছিলেন এই হাসিনা। আপনারা জেনে থাকবেন, পুরো সমগ্র পৃথিবীর ইতিহাসে একদিনে অফিসিয়াল ভাবে এতগুলো মানুষের লাশ কোনোদিন পড়ে নাই। গতকালকে 97টি লাশ পড়েছে। আর অগণিত আমাদের অগণিত ভাইদের হত্যা করা হয়েছে, যাদের কোনো হিসাব আমাদের কাছে নাই। মিরপুরে ভাইয়ের বছরে বুদ্ধিজীবী কর্মস্থলে শত শত গণখবর রচিত হয়েছে। রাতের আধারে ইন্টারনেট বন্ধ করে এই বাংলাদেশকে পুরোপুরি ব্ল্যাক আউট করে দিয়েছে। তারা ইন্টারনেট ব্ল্যাক আউটের মাধ্যমে এই দেশে বরফ কেটে দিয়েছে। আমরা কোনো বেশি চাই না। আমরা আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শুধু একটা দাবি আছে। কি দাবি? এই গণহত্যার বিচার চাই। এই গণহত্যার বিচার যদি না হয়, এই গণহত্যার বিচার শেষ হওয়ার পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়ব না। এই রাজপথ
আমাদের মুক্তি। এই আবু সাইদের হত্যাকারীর বিচার যদি এই বাংলার মধ্যে না হয় তাহলে আমাদের এই স্বাধীনতা কোনো কাজে আসবে না। আমাদের প্রকৃত স্বাধীনতা সেদিনই আসবে যেদিন এই বাংলার মাটিতে এই গণহত্যার বিচার হবে। আমরা তখন ছোট ছিলাম, আমরা এদেশের ইতিহাস জানি না। 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী